প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি একটি পানের বরজে, আর এই পানের বরজের সার্বিক বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আপনাদেরকে পান চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের আদর্শ পান চাষি ভাই জনাব মোহাম্মদ হিলাল উদ্দিন ভাইয়ের কাছ থেকে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো হেলাল ভাই, আমি এই যে আপনার পানের বরজে আসছি, আপনার পানের বরজ দেখতে পাচ্ছি মোটামুটি একটা অবস্থানে আছে এখন। তো আমি যেটি প্রথমত জানতে চাবো যে আপনার এই পানের বরজ এখন বয়স কতদিন চলছে? বয়স ১ বছর। 1 বছর। জি। 1 বছর যে বয়স হয়েছে, এই বয়সে আপনি এখন পর্যন্ত কি পরিমাণে পান এখান থেকে উঠাইছেন? এখানে আগে ১২০ বিঘা মতো উঠিত। এখন উঠে মনে করেন ৬০ বিঘা ৫০ বিঘা এরকম। আচ্ছা, এই যে পান চাষটা আপনার করছেন, এই পান চাষ করতে গিয়ে শুরু থেকে আপনার কি কি পরিচর্যা নিতে হয় এই পান চাষে? এখানে বিষ, আমাদের এখানে বিষ হলো মেইন সম্পদ। আচ্ছা, আচ্ছা। বিষের দরকার এখানে বেশি কি আমাদের। কি সমস্যা হয় পানে? আমাদের এখানে সমস্যা হয় ৩-৪টা। একটা মূলা পচা, হ্যাঁ। আরেকটা শাক পচা, আচ্ছা, আরেকটা হচ্ছে হালানাই। আপনারা যেগুলো দেখাচ্ছি আচ্ছা। মূলা পচা যেটা বললেন সেটা হচ্ছে গোড়াতে যে পচনটা আসে, জি। এই গোড়ার শাকের দিকে শাকে যে এখানে পচনটা আসে, পচন এসে গাছের গোড়াটা নষ্ট করে দেয়, এটা হচ্ছে মূলা পচা। মূলা পচা। আর যেটা লতা পচা, সেটা হচ্ছে লতার এইদিকে এদিকে কালো হয়ে এই ডিসকানেক্ট হয়ে যায়। জি। আর আরেকটা হচ্ছে বাক পচা যেটা বললেন, সেটা পানের পানের পাতাতে পানের পচা। পচা এখানে তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো অবশ্যই আপনাদের ক্ষতি করে, ক্ষতি করে। কারণ আপনার এই পান চাষ করতে গিয়ে 1 বছরে কি পরিমাণে অর্থ এখন পর্যন্ত ব্যয় হয়েছে? আনুমানিক কোনো হিসাব আছে? আনুমানিক মানে এখানে আমি প্রথম যে সময় দিছি আমার এই বড় যেটু দেখাচ্ছি আমরা এখানে আমার ১,৭০,০০০ টাকা মতো গেছে। এখন পর্যন্ত 1 বছরে না না, রোবার শুরু থেকে। রোপণ থেকে শুরু করে? শুরু থেকে। আচ্ছা, আচ্ছা। 1,70,০০০ টাকার মতো চলে গেছে। জি। তো এখন পর্যন্ত কি এখন পরিমাণে বিক্রি করছেন পান? এখন পর্যন্ত মনে করেন আগে যে সময় রুচি এখানে ২০,০০০ ২৫,০০০ এরকম আসতো। এখানে এখন আসে ৭,০০০ ৬,০০০। মানে পানের মানে প্রোডাকশনটা কম এখন, জি পান উঠাচ্ছেন কম। জি। এখন এক বিঘা পানের দাম কেমন বাজারে? বাজারে আমাদের এগুলা ছোট মানে এগুলা ২০০ ১৫০ এরকম। আর আচ্ছা, আচ্ছা। বড়গুলা কিন্তু ৩০০ ৩৫০ এরকম। আচ্ছা, তো এই পান চাষের সঙ্গে আপনি কত বছর ধরে জড়িত? আমি ২ বছর আগে আমি এগুলা করছি না, আগে সবজি খেতি করতাম। হ্যাঁ, হ্যাঁ। এখন ২ বছর ধরে বড় শ্বাসগুলা করি। আচ্ছা, এই যে ২ বছর আপনি পান চাষ করতেছেন, ২ বছরে আয় ব্যয় তো একটা বিষয় বুঝতেছেন জি যে আপনি এই পান চাষ, আগে তো সবজি চাষ করতেন। জি। তো সবজি চাষ করলে কেমন আপনি লাভবান হতেন? আর পান চাষে এসে আপনি কি সবজি চাষের থেকে ভালো করছেন নাকি? পান চাষে কিন্তু সবজি সবজি চাষের থেকে পানের চাষে সুবিধা, সুবিধা এবং লাভ বেশি? লাভ বেশি। আচ্ছা, লাভ আচ্ছা। বেশি, আবার ভাগ্য ভালো হলে লাভ হয়। আচ্ছা, আচ্ছা। এগুলো যদি বাঁচতো, এগুলো যদি না মরতো, কিন্তু আমাদের হ্যাঁ, এগুলো হ্যাঁ। লাভ হতো। আচ্ছা, আচ্ছা। আমরা হেঁটে হেঁটে ভাইয়ের জমিটা একটু দেখবো আর ভাইয়ের সঙ্গে গল্প করব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পানের চাষ, পানের চাষ সম্পর্কে ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম। এই যে পানের পাতাতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আপনাদের পান চাষ করতে গিয়ে কারো চোখে এসে থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, সেক্ষেত্রে ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর নিচের দিকে যে শিকড় পচার বিষয়টা ভাই বলল, অর্থাৎ গোড়াতে যে পচনটা আসে, এই পচনটার কথা যেটা বলল, সেটার জন্য আপনারা যেটা করবেন, পান গাছের নিচের দিকে বিশেষ করে ছত্রাকনাশক ম্যানকোজেব মেটালেক্সিল, এটাও কমন হিসাবে রাখতে পারেন। তবে সবথেকে ভালো হয় কাসুগামাইসিন এবং বিসমার্থিওজল গ্রুপের যে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক আছে, এটা ব্যবহার করলে সহজেই সমাধান পাওয়া যেতে পারে। আর এর সঙ্গে অবশ্যই আপনারা একটা প্রোডাক্ট রাখতে পারবেন, সেটা হচ্ছে প্রোপিকোনাজল এবং ডাইফেনোকোনাজল। এই প্রোডাক্টটা অন্তত 2বার স্প্রে করবেন। প্রথম স্প্রে 3 থেকে 4 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন। সেক্ষেত্রে এই যে পানের গোড়ার দিকে যে পচাটা, সেই পচাটা আপনারা সহজেই দমন করতে পারবেন। তবে এই 2টা প্রোডাক্ট যেহেতু হাই ডোজে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে পান পাতাতে ফেলা যাবে না, পানের নিচের যে জায়গাটা, এই জায়গাটাতে
স্প্রে করবেন। তো আমরা ভাইয়ের জমি ঘুরে ঘুরে দেখলাম এবং ভাইয়ের জমিটাতে আসলে মোটামুটি বেশ কয়েকটা সমস্যা দেখতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন পানের পাতার উপরে যে স্পট বা পচা, এই পচাটা আমরা দেখতে পাচ্ছি এবং পানের যে লতাটা, লতাটা শুকায়ে মরে যাচ্ছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লতাটা শুকায়ে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এটার একটা সমস্যা। আর এছাড়া আরও একটা সমস্যা, সেটা হচ্ছে গোড়ার দিকে পচা। তো যাক, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পান চাষের বর্তমান যে অবস্থা এবং পানের লাভ এবং ক্ষতি সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আসলে পান চাষটা পরিকল্পনা মাফিক করতে পারলে অবশ্যই লাভ হয়। তবে যেহেতু বর্ষার সময়ে একটু পানের রোগের প্রাদুর্ভাবটা বেশি, পচনজনিত সমস্যাগুলো বেশি হয়, সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে গাছগুলো ভালো থাকা অবস্থায় নিয়মিত ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে রাখবেন। আশা করি পানটাকে সুস্থ রাখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।